এখানে একজন শুয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে একজন শুয়ে গিয়েছে, কারণটা হলো কি জানো, কালকে একটু পরিশ্রম করেছিল এই জন্য শুয়ে ছটা অব্দি আর শরীরে মানছে না বন্ধুরা, এই জন্য শুয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ, এই জন্য ওগুলো মানছে না। এমনিতে চলে আসলাম সানরাইজ যেখানে ওইখানে চলে আসলাম আমি। তো বন্ধুরা শুভ সকাল সবাইকে স্বাগতম আমার ব্লগে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে 3 দিন পরে এসেছে ব্লগে। কারণটা কি জানো, বলতে আমার বাড়িতে, বলতে ওর বাড়িতেই, আমার বাড়িতে মনসা পূজা ছিল, তো এই জন্য খুব বিজি ছিলাম। মনসা পূজার কোনো ভিডিও করতে পারিনি, একটু বিজি ছিলাম। তো আমি আর আমার আঙ্কেল মিলে দুজন মানুষ একা কি করবো, আরেকজন দেবন সবাই যাতো ও আছে, তো এই জন্য আমরা দুজনের জন্য পূজাটা লাভ নেই না, এই জন্য করে নিলাম। তো বন্ধুরা খুব ইচ্ছে ছিল আমি ব্লগ দেওয়ার জন্য, কিন্তু পারলাম না, একটু বিজি ছিলাম এই জন্য। ঠিক আছে, কোনো সমস্যা নেই। বলছিলাম বাড়ির কোনো এক সেকেন্ডের জন্য কোনো ব্লগ বানাতে পারিনি, এত বিজি ছিলাম। হ্যাঁ, কোনো ব্লগই বানাতে পারিনি। তো বন্ধুরা সমস্যা নেই, ব্লগ দিতে পারিনি, কি হয়েছে, আজকে থেকে শুরু করলাম আবার। ঠিক আছে, এখন আপনারা কন্টিনিউ ব্লগ পেয়ে যাবেন, তার জন্য কোনো সমস্যা নেই। এই দেখতে পাচ্ছ এখন এসেছি, আর আজকে সকাল সকাল একটা সানরাইজ আসবে, সানরাইজের একটা ভিউ আসবে, অনেক সুন্দরী। এই দেখতে পাচ্ছ আমাদের কোকিল আমাদের পাশে থাকবে সবসময়ও। এন্ড আমি এখন এখানে নিয়ে যাচ্ছি যেখানে সানরাইজটা হয়। ঠিক আছে, এখান থেকে সূর্যটা আসছে একটু, এই দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ সূর্যটা বাস এসে গিয়েছে। এখানে যাবো, গিয়ে যখন সূর্যটা সানরাইজ হবে না তখন আমি দেখাবো। ঠিক আছে বন্ধুরা, আর বন্ধুরা সবাইকে অনেক অনেক সরি, আমার থেকে অনেক অনেক সরি, কারণ ব্লগ দিতে পারিনি, তো এই জন্য আজকে থেকে এসেছি আবার ব্লগ দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে বন্ধুরা আপনারা অপেক্ষা করুন, আমি যাচ্ছি এখানে যেখানে সানরাইজটা হবে। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম এখানে যেখানে সানরাইজটা হয় না, সেখানে চলে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছ, এই দেখো ভিউটা, কত সুন্দর ভিউটা আজকে। ঠিক আছে, অ্যান্ড এখন আজকে তো কুয়াশা পাওয়া যাবে কি না আমি শিওর বলতে পারছি না, কিন্তু পাওয়া যাবে কিছু কিছু আছে। আর সকাল যদি আসতাম, যদি সকাল সকাল আসতাম তাহলে পেয়ে যেতাম। হ্যাঁ, তো ওই দেখতে পাচ্ছ যেখানে সানরাইজটা হয়, আর এখান থেকে আমাদের গ্রামের পাহাড়িদের এলাকা, দেখতে পাচ্ছ পাহাড়িদের এলাকা এটা। ঠিক আছে, দেখতে পাচ্ছ যখন ভিউটা সানরাইজটা আসে। ঠিক আছে, আর এখান থেকে পুরো ইয়েটা দেখা যায়, ট্রেনটা যখন যায় না আগরতলা, এখানে পুরো দেখা যায়। আর ফাইনালি এখানে চলে আসলাম, দেখতে পাচ্ছ সানরাইজটা এখানে। এই কুয়াশা একটু একটু আছে একদম, ঠিক আছে, কোনো সমস্যা নেই, যাই। আর দেখতে পাচ্ছ আর সানরাইজটা দেখতে পাচ্ছ এখানের মধ্যে। বন্ধুরা এখানে একজন শুয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একজন শুয়ে গিয়েছে, কারণটা হলো কি জানো, কালকে একটু পরিশ্রম করেছিল এই জন্য শুয়ে গিয়েছে। পরিশ্রমের কথা না, কালকে সারা রাত্র যে আমাদের মা মনসা যে বই যে পড়ে, সারা রাত পড়েছি, সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা অব্দি, আর শরীরে মানছে না বন্ধুরা, এই জন্য শুয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ, এই জন্য ওগুলো মানছে না। এমনিতে চলে আসলাম সানরাইজ যেখানে ওইখানে চলে আসলাম আমি, আরো দূরে যাবো। বল, বলছিলাম শরীরে আর মানছে না। ঠিক আছে, তো কালকে সন্ধ্যা 7টার থেকে প্রায় ভোর 7:30 অব্দি পদ্মপরণ পড়েছি, আর শরীরে মানছে না বন্ধুরা। এক বোতল জল নিয়ে এসেছিলাম, একটুকু জল নেই, আর কি বলবো। ঠিক আছে, সমস্যা নেই কোনো। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম এখানে এই ভিউতে, এই ভিউতে। এখন যদি একটা ভিউ এন্ড একটা কিছু একটা বানানো হতো তাহলে একটা সুন্দর একটা ভিউ আসতো, তাই না বন্ধুরা? আপনারা বলুন। ঠিক আছে, এই জায়গাতে বা আনার উপরে আমার কথা শুন। বন্ধুরা আজকে ব্লগ এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলআইকনটা প্রেস করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা আজকে ব্লগ এখানে শেষ করলাম,
নেক্সট কালকে অন্ধকারাতে যাব, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।